যেখানে গীতা বলছে চতুর্বর্ণ মায়া সৃষ্টম, শুনে নিন, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। ভগবান বলছেন গুণ আর কর্মের দ্বারা মানুষ বিভক্ত হয়। সেখানে মনুস্মৃতি বলছে জন্মের পরে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়। এখনই আমরা হিন্দু ধর্মের তথাকথিত খিচুড়ি মার্কা বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন তথ্য তুলে ধরে দেখানোর চেষ্টা করি যে এই যে বর্ণভেদ প্রথা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং তার নিচে আরও অচ্যুত বিভিন্ন জাতি, এই ব্রাহ্মণদের তৈরি করা বিভিন্ন গ্রন্থে এমন এমন কিছু তথ্য রয়েছে যেগুলো সাধারণ মানুষকে জানতে দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে যখন শ্রুতি আকারে ছিল তখন মানুষের অন্তরালে ছিল এই সমস্ত তথ্য। যখন লিখিত আকারে আসতে শুরু করলো, তারপরে আমাদের মতো কিছু মানুষ তারা জানতে পারলো যে ভেতরে কি আছে। তো যাই হোক, এই শাস্ত্রে বিভিন্ন জায়গায় যখন আমরা তুলে ধরার চেষ্টা করি তখন অনেকে বলেন, অনেক পণ্ডিত মানুষ বলেন, হিন্দু ধর্মগুরুরা বলেন যে শাস্ত্রে বর্ণভেদ প্রথা কর্ম এবং গুণের মাধ্যমে প্রতিষ্ঠিত। এখানে একজন শূদ্র চাইলে সেও নাকি ব্রাহ্মণ হতে পারে। তো এই বিষয় নিয়ে এর আগেও অনেকবার জবাব দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কর্ম আর গুণের দ্বারা একজন শূদ্র কিভাবে ব্রাহ্মণ হতে পারে তার অসাধারণ উদাহরণ, বাস্তব উদাহরণ সহ আমাদের দীনকৃষ্ণ ঠাকুর পশ্চিমবাংলা এই মুহূর্তে ব্রাহ্মণ্যবাদী রীতি রেওয়াজ এবং তাদের বিভিন্ন ধরনের ভণ্ডামি ফাঁস করে চলেছেন। তো সেই দীনকৃষ্ণ ঠাকুরের একটি অসাধারণ একটি বক্তব্যের অংশ আপনাদের দেখাবো, খুব বড় নয়, ছোট্ট। আর প্রত্যেকে অনুরোধ করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু মিস করবেন না। এবং যারা বলেন গুণ ও কর্মের দ্বারা এই বর্ণভেদ প্রথা তৈরি করা হয়েছিল সামাজিক স্বার্থে, সেই সমস্ত কুলাঙ্গারদের মুখে এই ভিডিওটি ছুঁড়ে মারুন। সাংবিধানিক সময়, একবিংশ শতাব্দী, এখন জাতপাতের প্রয়োজন নেই, তারপরেও জাতপাত করছি। আপনি বলবেন যে বাবা এখন আমাদের সমাজে জাতপাতের অত প্রভাব নেই, মানুষ আর এখন অতটা মানে না। মনে করিয়ে দিচ্ছি, কোনো ক্ষত্রিয় বৈশ্যের ঘরের মেয়ে নেবে না। কোনো বৈশ্য আদার কাস্টের মেয়ে নেবে না। কাওরা খুঁজবে, মুচি খুঁজবে, বাগদি খুঁজবে, হাড়ি খুঁজবে, ডোম খুঁজবে। এই জাতির বিচার, জাতির কালেকশন আমাদের রক্তে ঢুকে গেছে ভাই, এটা পাল্টানো যাবে না। শুনতে পাবেন কানে, আমার গুরুদেব যাকে তাকে দীক্ষা, তবুও 20-30 হাজার শিষ্য। যাকে তাকে দীক্ষা দেয় না, তবুও 30 হাজারের উপরে শিষ্য। এবার যাকে তাকে যদি দীক্ষা দিত তাহলে পরিচয়টা কোথায় যেত? জাত আর পাত। আপনি নির্জাতের মানুষ, চিনবেন কিভাবে? আপনি দীক্ষা নেবেন, নেওয়ার পরে আপনার নামের পরে একটা পদবী লেখা হবে। সেই পদবীটা কি? দয়াকর দন্তেশ্বর দাস। পাড়ার কোনো শিক্ষিত ছেলে যদি আপনার বলে যে আচ্ছা বাবা আপনি নামের পরে দাস লাগাচ্ছেন কেন, ও বলবে ওরে বাপরে, জানিস আমার গুরুদেব আমার নাম রেখেছে রাধা রমন দাস। এ দাস সে দাস নয়, এ দাস মুচি নয়, আমি তো রাধার দাস। ভাই, দীক্ষা নেওয়ার পরে নামের পরে যদি দাস লাগে আর সেই দাসটা যদি সে দাস না হয়, তাহলে তোমার গুরুদেবের নামের পরে দাস নেই কেন? তোমার গুরুদেবের নামের পরে গোস্বামী কেন? তোমার গুরুদেবের নামের পরে ত্রিবেদী, চতুর্বেদী, দ্বিবেদী কেন? তোমার গুরুদেবের নামের পরে আচার্য কেন? তোমার গুরুদেবের নামের সঙ্গে প্রভুপাদ জুড়ে আছে কেন? আগে বোঝা লাগবে ভাই। সন্ন্যাস যখন তুমি নেবে, নেওয়ার পরে দণ্ড থাকে, দণ্ড। এই দণ্ডের সাইজ কোনটা? 3টে সাইজ আছে। নিজ জাত কানের নিচে লাঠি থাকবে, মিডিল জাত তাদের কান পর্যন্ত লাঠি থাকবে, তার উপরের জাত মাথা পর্যন্ত, আর তার উপরের জাত মাথার উপর পর্যন্ত। বর্তমান ভারতবর্ষের শঙ্করাচার্য দেখাতে পারবেন না কোনো অব্রাহ্মণ হয়েছে।
এই পদটা, এই সিটটা ওদের আন্ডারে, ওদের দখলে। কেন ভাই? যেখানে গীতা বলছে চতুর্বর্ণ মায়া সৃষ্টম, শুনে নিন, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। ভগবান বলছেন গুণ আর কর্মের দ্বারা মানুষ বিভক্ত হয়। সেখানে মনুস্মৃতি বলছে জন্মের পরে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণকে জন্ম জায়তে শূদ্র, মৎস্য পুরাণ জন্ম জায়তে শূদ্র সংস্কারে ন দ্বিজ ব্রহ্ম জানতি ব্রাহ্মণা বিষ্ণু জানতি বৈষ্ণব। তাহলে মনুস্মৃতি কি বলছে? আলাদা কথা বলছে। গীতা কি বলছে? আলাদা কথা বলছে। মৎস্য পুরাণ কি বলছে? আলাদা কথা বলছে। তাহলে গীতা পৃথিবীর বেশিরভাগই মানুষ মানে। গীতা যদি মানি মনুস্মৃতি মিথ্যা, আর মনুস্মৃতি যদি মানি গীতা মিথ্যা। এই দুনিয়ায় বেশিরভাগ সনাতন ধর্মের মানুষরা তাদের কিসের ওপরে বেস করে চলে? আপনি জানেন না, মনুস্মৃতির উপরে বেশ করেই সনাতন ধর্ম এগিয়ে চলছে। বোঝা লাগবে কে বা কারা এই ধর্ম তৈরি করেছে। আপনার, আমার, আমাদের পূর্বজরা কখনো লেখাপড়া জানতো না। প্রমাণ কি? আমার মুখের কথা না, মনুস্মৃতি। মনুস্মৃতির প্রমাণ পড়ে নেবেন 10वीं চ্যাপ্টার 81 নম্বরের শ্লোকের পরের থেকে দেখতে পাবেন, বুঝতে পারবেন কত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য ওখানে তুলে ধরা হলো। যে শূদ্র তার শিক্ষার অধিকার নেই। তাহলে বলুন, শূদ্র যদি লেখাপড়া শিখতে যদি না পারে, লেখাপড়া শিখবে তবে তো ব্রাহ্মণ হবে। শিক্ষার অধিকারী ধর্মগ্রন্থ দিল না, ধর্ম ল গ্রন্থ। তাহলে যদি কেউ না শেখে জানবে কি করে? আজকের লোয়ার কাস্টের ছেলে যারা পড়াশুনো করছে, পড়াশুনো করে এদের তাবেদারি করছে, এদের জানার দরকার এদের শিক্ষার অধিকার কোনো ব্রাহ্মণে দেয়নি, কোনো ধর্মগ্রন্থে দেয়নি। ওই নিজ জাতের ছেলেটা আম্বেদকর যদি না আসতো, পেন খাতা ধরে স্কুলে যেতে হতো না, গলাতে ঘট বেঁধে থুতু ফেলা লাগতো, কোমরে ঝাঁটা নিয়ে রাস্তা ঝাঁট দেওয়া লাগতো। তাই কিছু মানুষ আজকের সংবিধানের বিরুদ্ধাচারণ করছে, আর কিছু মানুষ হিন্দু রাষ্ট্র তৈরি করে মনুস্মৃতি লাগু করার চেষ্টা করছে। আপনি, আমি, আমরা হিন্দু হিন্দু করে লাফালাফি করছি, কিন্তু আরএসএস এর বেশ কিছু মাথা তৎকালীন সময়ে বলে দিল আমরা হিন্দু না। বিশ্ব হিন্দু পরিষদের মাথা তারা বলে দিল আমরা হিন্দু না। আমাদের সংসদে, আমাদের রাজ্যের যারা বড় বড় তা বড় নেতা আছে, এই নিয়ে চর্চা হচ্ছে আমরা হিন্দু না। আমরা কারা? আমরা সনাতনী। তাহলে আমরা যদি সনাতনী হলাম, এই রাষ্ট্র তো সনাতনী রাষ্ট্র হওয়ার দরকার। হিন্দু রাষ্ট্র কেন? যিনি দয়ানন্দ সরস্বতী তিনি বলছেন আমরা হিন্দু নই। সত্যার্থ প্রকাশ করে নেবেন যে আমরা কারা, আমরা হিন্দু নাকি আমরা আর্য। আর্য বলে যদি নিজেদের দাবি করি, আমরা আর্য নয়। আর্যের দুটো পেহলু, একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়। এর জন্য জানা লাগবে দুনিয়াতে সব থেকে বেশি সর্বনাশ কিসের দ্বারা হচ্ছে, দুনিয়াতে হিংসা কিসের দ্বারা হচ্ছে, দুনিয়াতে খুন মার্ডার বেশি কিসের দ্বারা হচ্ছে? এই ধর্মের দ্বারা। ধর্ম যদি শান্তি হলো, তাহলে সেই ধর্ম অশান্তিতে পরিবর্তন কারা করলো? কিছু অন্ধকারে থাকা স্বস্বার্থ কুবুদ্ধি মানুষ, তারা ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন করাচ্ছে। তাই তো ছোট ছোট বাচ্চারা আল্লাহু আকবার বলে মানুষকে গুলি করছে। তাই তো ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম বল, না হলে তোর মাথা থাকবে না।
ভাই রাম বলুক বা না বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোমার